যাদের কোনো ভোট লাগে না, ভোট ছাড়াই তারা এলাকাতে সরকারের পতাকা নিয়ে ঘুরেছে, কিন্তু এলাকার উন্নয়ন ওইভাবে করে নাই, যেখানে বাকিলে দিয়ে ঘুরে আসতে হয়, কারণ এই রাস্তা মনে হয় ভাঙ্গা না। আমরা কথা দিতে পারি, তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হলে জনগণের দাবি, জনগণের চাওয়ার, জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে 100-তে 100। আজকে এই দ্বিবার্ষিক সম্মেলনে আগামী 2 বছরের জন্য যাদেরকে সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য কমিটির সদস্য নির্বাচিত করবেন, করার অর্থ হল আরো বেশি রামপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করা, তাদের মাধ্যমে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে। আজকে দেখলাম যে আমাদের মনে হয় রামপুরে মহিলা নাই নাকি, হিরাপা ছাড়া না, হিরাপা আসতে থেকে মহিলাদের আসার দরকার হয় না। অন্য ইউনিয়নে কি রোগাদারি, অন্য ইউনিয়নে দেখতেছি বা ওয়ার্ডে ইসলামীও বেশি। আচ্ছা, প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আমি আমাদের নেতা তারেক রহমানের একটি বিশেষ বার্তা আপনাদেরকে দিতে আসছি। বার্তাটি খুব কঠোর সকলের জন্য, আপনারা মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আপনারা এখানে যারা উপস্থিত আছেন এবং স্টেজে যারা উপস্থিত আছে, সকলে মিলে যদি আমরা তারেক রহমানের এই নির্দেশনা পালন করি, তাহলে রামপুর ইউনিয়ন চাঁদপুর জেলার মধ্যে সবচেয়ে ভালো একটি ইউনিয়ন হিসাবে পরিগণিত হবে। বার্তাটি হল, কোনোভাবে কোন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের দলীয় কেউ কোন নৈরাজ্যতে, কোন সন্ত্রাসী কর্মকাণ্ড, কোন জায়গা দখল, কোন মাদকের সাথে, কোন মানুষের সাথে যাইচা দেয়া গন্ডগোল করা, কোন কিছুতেই আপনারা কেউ জড়াতে পারবেন না। যিনি জড়াবে সেটা হবে তার ব্যক্তিগত জড়ানো, দল তার দায় নিবে না এবং দল তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এই তোমরা একটু এদিকে চাপো, তো এদিকে চাপো, এদিকে চাপো, এদিকে আরো চাপো, আরো চাপো, আরো চাপো। সকল অঙ্গ সংগঠনের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা কেউ এলাকায় কোনো ঘটনা হলে সাথে সাথে বিএনপিকে জানাবেন। এখানে 9টি ওয়ার্ড আছে, 18 জন সভাপতি, সাধারণ সম্পাদক আছে, আছে না? সুতরাং তাদেরকে জানাবেন। কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুললে দল যেভাবে আপনাকে শাস্তির ব্যবস্থা করবে, প্রশাসনও আপনাকে সেভাবে শাস্তির ব্যবস্থা করবে। তা আপনার কিন্তু 2টা শাস্তি হচ্ছে। এবং এই একটা গোষ্ঠী আছে, যে গোষ্ঠী বিএনপির নামে অপপ্রচার করছে যে বাংলাদেশের জনগণ এখন তাকিয়ে আছে তারেক রহমান কবে বাংলাদেশে আসবে, ইলেকশন কবে হবে, আর ইলেকশন হলে বাংলাদেশের মানুষ ধানের শীত ছাড়া কাউকে চিনবে না।
সুতরাং কেউ সবাইকে আমাদের জানা আছে। আপনারা যেরকম 15 বছরে শোষিত ছিলেন, আমরা যারা বক্তব্য দিতে আসছি আমরাও একইভাবে শোষিত ছিলাম নাকি? আপনারা যারা 15 বছরে এই ধানের শীষের ঝান্ডা হাতে নিয়ে ফেসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে, ওদের কূটকৌশলের বিরুদ্ধে আপনারা সোচ্চার ছিলেন, আজকে আপনাদের কাজ হলো ওদের অপকর্ম সাধারণ জনগণের কাছে গিয়ে গিয়ে বলা। আমি একজন আমাকে ফোন করে বলল পরশুদিন যে ভাই এবার